নমস্কার। চিকেন করব। চিকেন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, এলাচ দারচিনি নিয়েছি, আলু একটু বেশি লাগে আমাদের, আলু নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি। আর চিকেনের জন্য মশলা নিয়েছি জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এদিকে মাছ ভাজবো, মাছ নিয়েছি। রসুনটা আগে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিচ্ছি, আদা কুচিটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিলাম, গোলমরিচটাও দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব। এখন এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভীষণ গরম হয়ে গেছে। এখন আলুটা ভাজবো, কতটুকু সময় এটা ঠান্ডা হোক। এখন আলুটা ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে আলুটা একটু কড়া করেই ভাজবো। চিকেনটা একটু ভেজে নেব। সবগুলো একসঙ্গে দেব না, অল্প অল্প করে ভাজবো। এদিকে মাছটা ভাজতে দিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, চিকেনটা শক্ত হয়ে যাবে। অল্প অল্প ভেজে নিচ্ছি। এখন আরেকটা বেশ দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলা চিকেন আমি ভেজে নেব। অল্প চিনি দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, এটাতে কালার ভালো আসে। তেজপাতাটা দিয়ে দিলাম, আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তো কড়া করে ভাজিনি এমন। আর এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি গুলে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ভেজে যে বেটেছিলাম এই পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ সব দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এসছে। এখন চিকেনগুলা দিয়ে দিচ্ছি। ওর সময় ঢাকা দিয়ে রাখছি আর নাড়বো শুধু একটু একটু করে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে চিকেনটার।
এখন আলুগুলা দিয়ে দিচ্ছি, গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। চিকেন কষা করবো তো অল্প জল দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম। এখন আবার ঢাকা দিয়ে রাখছি। নামিয়ে নিয়েছি চিকেন কারিটা। আমার এই সাধারণভাবে রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।